বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে 122 এবং 123 পৃষ্ঠার আমরা কিভাবে দেখতে পাই চোখের ক্রিয়া এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আমরা মূলত এই চিত্রটি থেকেই সকল কিছু বুঝবো। এই পঠনটি নাই তোমাদের বুঝতে কষ্ট হতে পারে। আমরা এর ভিতরে যা আছে পুরোটাই আলোচনা করব চিত্রটি দিয়ে বুঝে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি মোমবাতি বা দীপ্যমান কি রয়েছে, আলো। এটা আমরা আলো হিসেবে বিবেচনা করতে পারি। এটা হচ্ছে আলো। ভালো কথা, এই আলো পড়েছে সম্পূর্ণ আমাদের চোখের এই অংশটুকুকে বলা হয় চোখের গোলকের উপরের অংশ, এবং এর নিচে যে অংশটা দেখছো এই সাদা মতো, এটা হচ্ছে কর্নিয়া। এটা হচ্ছে কর্নিয়া। চোখের এই দুটো হচ্ছে গিয়ে চোখের পেশি। পরবর্তীতে এই যে পুরো রাউন্ডটা দেখছো, তাহলে এটা চোখের পেশির মধ্যে পড়ে। এই বরাবর যে অংশটা এখানে মস্তিষ্কে থাকে, চোখে থাকে, সেটাকে বলা হয় রেটিনা। আর এর বরাবর যে ছিদ্র দিয়ে আলোটা যায়, সে ছিদ্রটাকে বলা হয় পিউপিল। আমাদের বইয়ের আলোচনাটা অনেক ঘুরাইছে পেঁচাইছে, আমি এটা সোজা করে বলি। কোনো বস্তু থেকে যখন আলো রশ্মি এসে আমাদের চোখে পড়ে, চোখের অক্ষিগোলকের উপর পড়ে এবং কর্নিয়া এর মধ্যে পিউপিলের ভিতর দিয়ে সোজা গিয়ে আমাদের রেটিনায় উপস্থিত হয়। দেখো, আলো একটা সজোর বেগে ভিতরে ঢুকছিল এবং আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে আকার। এখন কথা হচ্ছে, যে বস্তুটা থেকে আলো পড়ে তখন আমাদের সিগন্যাল প্রথমে চোখে গিয়ে পড়ে, এবং জিনিসটা দেখো দর্পণের কারণে বা যেটাকে বলি আমরা লেন্সের কারণে, এই লেন্স, চোখের যে লেন্স, এই কর্নিয়াটার কারণে এই বস্তুটার চিত্রটা আমাদের ব্রেনে হচ্ছে গিয়ে চোখই উল্টো দেখায়। এখান থেকে একটা সিগনাল, এখান থেকে একটা সিগনাল, যেটা বলছে সিগনাল হিসেবে তোমরা বলতে পারো সিগন্যাল, এই বরাবর আমাদের মস্তিষ্কে চলে যায়। চোখের এই বরাবর মস্তিষ্কটা এখানে আঁকানো হয়নি, মস্তিষ্কে চলে যায়। তখন মস্তিষ্ক আবার এইটাকে আরেকবার উল্টো করে, অর্থাৎ সোজা করে নেয়। এইভাবে আমরা দেখতে পাই একটা বস্তু, অর্থাৎ আলোর কারণে দেখি। এবং এইগুলোতে যে সাহায্য করে, এর চারপাশের এই কোষগুলোকে বলা হয় রড কোষ। এবং কর্নিয়ার পাশে কিছু কোষ আমাদের হেল্প করে, সেটাকে বলা হয় কোন কোষ। আচ্ছা, রড কোষ এবং কোন কোষ আমাদের দেখতে সাহায্য করে। মস্তিষ্কে সোজা করে নেয় বলে আমরা বস্তুটাতে কি দেখি, সোজা দেখি। এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।